আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি, আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। এমন পোলা জন্ম দিছো, কয়েকদিন আগে একটা এটর্নি জেনারেল মারা গেছে, নাম কমুনা সিম্বা। পোলা আইছে জানাজা, হে জানাজা করতে ঈদের নামাজ পড়ে। রাস্তার পাশে টেবিল নিয়ে বসেন যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন, এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? এজন্য ওরা আমাদেরকে বলে আমরা নাকি আপনাদের টাকা তুলে তুলে খাই। মজার বিষয় হলো আমরা আপনাদের টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই, ওরা আপনাদের টাকা তুলে সুইজারল্যান্ডে বাড়ি বানায়। আমাদের টাকায় চলে, আমাদের জমিতে থেকে আমার ট্যাক্সে, আমার কষ্টের রক্ত ঝর পয়সা দিয়ে প্রশাসন চলে, আমার প্রবাসী ভাইদের রক্তের পরিশ্রমের রেভিনিউ দিয়ে দেশ চলে। আমাদের কথা রাখতে হবে, ঠিক না? যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইওর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তানে পরিষ্কার ভাষায় বলতেছি, হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান নয়, হেফাজতে ইসলাম মেড ইন মদিনা। আর তোমরা যারা স্লোগান দিয়েছো, তোমরা মেড ইন ইন্ডিয়ান, তোমরা মেড ইন ইন্ডিয়া। কোরআন কিন্তু আমরাও পড়েছি, আমি কোরআন শরীফ 4 বার খতম দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমিও পড়ি। এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন, আপনাদের স্পর্ধা কত বড়! এরা হলো পাক্কা শয়তান। এরা এই কায়দার কোরআন পড়েছে, জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি এরা বুঝতো কখনো ভাস্কর্যের পক্ষে এরা বক্তব্য দিত না। আর মাদ্রাসার শিক্ষক তোমার বেতন পিটায় আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা খা জিম হা খা 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 সব শিখছি। আলিফ বা তাসা জিম হা খা শিখছি। কি শিখছে উনি? খা। কিন্তু কোরআন শরীফ তো আমিও কয়েক দফা পড়ছি। অথচ ওদের সূরা ফাতিহা শুনলে মনে হয় এটা কি আরবি পড়তেছে না চাইনা ভাষা পড়তেছে। আসেন দেখেন, খেলা হবে। আসেন, খেলা হবে, খেলা হবে। আমার ডাক দেহন দি মানুষ নাই, গেলাম খেলা দেখতাম, গিয়ে 7 জন করেছে, তাও পুলিশ। কি আছি হাস্যকর ব্যাপার। আরে তোমার বাপ তোমার পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তুমি তোমার জোর করে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হলে কিভাবে? আমরা পিটেন খেয়ে আলিফ বাতা শিখেছি, আর তোমরা নেতাদের পিটেন খেয়ে চুরি করা শিখেছে। সরকারকে এত দুর্বল মনে করবেন না, মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে দেবো। নির্যাতন করে জুনায়েদ আল হাবিবের কণ্ঠকে স্তব্ধ করা যাইতে পারে, মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করা যাইতে পারে, ইসলামকে স্তব্ধ করা যাবে না। এদেরকে গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দেবেন, তারপরে এদের বাপেদের পেয়ারে পাকিস্তানে পাঠিয়ে দেবেন। যারা গুন্ডা, পান্ডা, টাউট, বাটপার, লম্পট, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী, অসভ্য, ওনারা দেশের মালিক। আর যারা নামাজ পড়ে, রোজা রাখে, টুপি মাথায় দেয়, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, মরে গেল পরনারীর দিকে তাকায় না, ওনারা মনে হয় দেশের ভাড়াটিয়া 3 নাম্বার নাগরিক। কিন্তু ইনশাআল্লাহ এবার আখিরি খেলা হবে আল্লাহর ফজলে, ইনশাআল্লাহ। প্রস্তুত? কারা প্রস্তুত? দুহাত তোল, আল্লাহু আকবার। রাহে ইসলাম, সত্যের পথে অবিরাম পথ চলা।